আজ 19শে মে রাহুল গান্ধীর জন্মদিবস পালন করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। 63 রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলীর নির্দেশে পারভেজ ইকবাল মিঠুর তত্ত্বাবধানে ইসলামপুর বাসস্ট্যান্ডে শতাধিক কর্মী নিয়ে কেক কেটে বাজি পুড়িয়ে রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন করা হলো। এই দিন কেক কাটা অনুষ্ঠানে পারভেজ ইকবাল মিঠু ছাড়া উপস্থিত ছিল রানীনগর 1 নম্বর ব্লক সভাপতি আবু হানিফ মিয়া। খুব উচ্ছ্বাসের সহিত যুবক যুবতীরা বাজি প্রদর্শন করে কেক কেটে সমারোহে রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন করে। তারা আশাবাদী 2019-এর লোকসভায় সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস ফিরে আসবে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। এই বিষয়ে কে কি বললেন শোনাবো আপনাদের। এই অনুষ্ঠান আজকে আমাদের জাতীয় কংগ্রেসের যিনি ভারতবর্ষের যিনি মুখিয়া, যিনি নেতৃত্ব আছেন, ওনার আজকে জন্মদিন। গোটা ভারতবর্ষে আজকে ওনার জন্মদিনে আজকে সবাই পালন করছেন। আমরা জুলফিকার আলীর নেতৃত্বে আজকে রায়নগর 63 বিধানসভায় সে নেতৃত্ব আমরা পালন করছি। কেক কাটিয়ে এটা আমরা কেক কাটলেন আর কি আতশবাজি, হ্যাঁ, আতশবাজি সবাই আনন্দে আছেন, সবাই আছেন এখানে। জাতীয় কংগ্রেসের কর্মীরা আছেন এখানে, সবাই আছেন। ব্লক সভাপতি সমেত আবু হানিফ মিয়া আছেন। ওনাকে নিয়ে আমরা এই জন্মদিন পালন করলাম। আগামী দিনে কি চাইছেন রাহুল গান্ধী দেশের প্রধান? আগামী দিনে চাইছি 2029 যেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়। গোটা ভারতবর্ষে তাকিয়ে আছে, ওনার ভালোবাসা, সবার দোয়া আশীর্বাদ আছে। উনি যেন প্রধানমন্ত্রী হয়, সবাই চাইছে হবে, কেউ রুখতে পারবে না। এটা প্রধানমন্ত্রী হবে রাহুল গান্ধীজি। আপনার নাম? আমার নাম মিঠু। অনুষ্ঠান আর আজকে এই যে আতশবাজি মূলত কি উপলক্ষে, আগামীর কি পরিকল্পনা আপনাদের? আগামী দিনে আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য, যেহেতু সারা বাংলায় আপনারা জানেন যে আমরা 2টো সিট পেয়েছি, তার মধ্যে এই রানীনগর বিধানসভা অন্যতম। তা আমাদের মিশন হবে আগামী দিনে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করা এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বেশি বেশি করে পার্লামেন্টের মেম্বার নির্বাচিত করে পাঠানো, যাতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন। সেই জন্য তার 53তম জন্মদিনে আমরা অত্যন্ত উৎসবের সঙ্গে, আনন্দের সঙ্গে আজকের এই রাত্রিটাকে আমরা উদযাপন করছি, যাতে আগামী দিনে রাহুল গান্ধীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাই। এই যুবকদের যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা, কি বলবেন, এটা কোন নজরে দেখছেন? দেখুন, দেশের যুব সমাজ যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো জায়গার পরিবর্তন ঘটে না। এটা নিয়ম যে যুবরা যতক্ষণ পর্যন্ত আগ্রহী না হবে কোনো সমাজের পরিবর্তন হবে না। তা আমরা মনে করছি যে সারা ভারতবর্ষে আজকে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা গলে পচে একবারে শেষ হয়ে গেছে। এখানে খালি দুই জায়গার মধ্যে একটা তৈরি করা হচ্ছে বিভাজন, এছাড়া মানুষের কোনো উন্নয়নের কথা হচ্ছে না। এখানে কোনো চাকরি নেই, বাকরি নেই, আজকে দেশে বেকার, হাহাকার। শুধুমাত্র বিভেদ দিয়ে আজকে দেশকে মানে ক্ষমতায় থাকার চেষ্টা করছে শাসক দল। তাই আমরা চাই বিভেদ নয়, ভালোবাসার দোকান, যেটা রাহুল গান্ধী খুলেছেন, যে मोहब्बत का दुकान, नफरत के बाजार में मोहब्बत के दुकान, সেইটা আমরা চালু করে ভারতবর্ষের মানুষকে আবারও কর্মমুখী করে এই বিদ্বেষ ভুলিয়ে দিয়ে ভালোবাসার দোকান খুলে মানুষকে কর্মমুখী করতে চাই, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, দেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই। এটাই আমাদের মিশন। আমরা কোনো আশাবাদী না। আমরা সবাই কেক কাটিংয়ের জন্য এসেছি। এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি, আমাদের মহিলা প্রার্থী, সবাই অনেকজন আছে এখানে উপস্থিত। আমাদের হ্যাঁ, খুব ভালো লাগছে, সবাই মিলে কেক কাটছে, আনন্দ করছে, আমরাও আনন্দ উপভোগ করছি। এটাই খুব সুন্দর লাগছে। আগামী দিনে আমাদের রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই, এটাই সবার বক্তব্য, আমারও নিজের। আমার নাম সেবিকা খাতুন। রাহুল গান্ধী আবেগ? হ্যাঁ, রাহুল গান্ধী আবেগে কেক কাটার জন্য মানে 16 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি আজকের এই দিনটাতে। আশা করছি আগামী 29-এ আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো। কেন, মোদিজি তো প্রধানমন্ত্রী আছে। এটা আমাদের মনে হয় না যে বেশি দিন টিকবে। আশা করছি যে রাহুল গান্ধী আসছে 29-এ। আপনার নাম? কলি। দিন আমরা সবাই উদযাপন করলাম। আমাদের হচ্ছে পারভেজ ইকবাল আমাদের হচ্ছে যুব সমাজের আইডল, এবং আমাদের ব্লক সভাপতি সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের নেত্রী সবাই উপস্থিত আছেন। আমরা সবাই মানে আমাদের অনেক কর্মীকে নিয়ে আজকে সেলিব্রেশন করলাম। আর আমাদের আগামী 29-এ
আমরা রাহুল গান্ধীকেই আমাদের নেতা হিসাবে, আমরা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তাই আমরা মানে আমরা একদম আশা করছি যেন পরবর্তীতে হ্যাঁ উৎসাহ হ্যাঁ খুব ভালো লাগলো। সবাই একসঙ্গে আমরা একতা হয়ে সবাই মিলে উদযাপন করলাম। কি নাম আপনার? সীমা খাতুন। কোথা থেকে এসেছেন আপনি? ইসলামপুর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।